বন্ধুরা আজকে আমি 1 কাপ আটা ও আলু দিয়ে ভীষণই চটপটা ও কুড়মুড়ে একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা সকালের জলখাবার বা সন্ধ্যেবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন। বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই মজাদার হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 3টে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে উপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবারে 3টে আলুকে একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটা ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ও ভাজা জিরের গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু নিরামিষে বানাচ্ছি তাই পেঁয়াজটা এখানে অ্যাড করছি না। আপনারা চাইলে এখানে কুচনো পেঁয়াজটাও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আলুর পুরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এখানে 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কালো জিরে এবং কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে নর্মাল জল দিয়ে একটা 9 ঘন 9 পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এই কালো জিরে এবং সাদা তিলটা অবশ্যই দেবেন, এতে কিন্তু টেস্টটা দারুণ হয়। ঘনত্বটা দেখুন বন্ধুরা, এইরকম একটা ঘনত্বের ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবারে সাইডে রেখে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবারে আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে লবণ এবং তেল খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়েছি নর্মাল জল। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেরকম আমরা রুটি পরোটার ডো বানাই সেরকম ডো বানিয়ে নিতে হবে। একটু ভালোভাবে ডলে ডলে ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ডো আমি রেডি করে নিয়েছি। এবারে ডোটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু আমি বানিয়ে নেব নাস্তাগুলো। এবারে আটার ডোটাকে একটা বেলনির উপর রেখে একটু আমি লম্বাটে করে নেব, যাতে এগুলো চাকু দিয়ে লেচি কাটতে সুবিধে হয়। দেখুন এরকম আমি লম্বাটে করে নিয়েছি। এবার চাকু দিয়ে আমি এটাকে 4টে টুকরো করে নিচ্ছি। যেরকম আমরা রুটি পরোটার জন্য লেচি কাটি সেই রকমই সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি। দেখুন হাতে কিন্তু গোল করার কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু চাপটা করে আমি 4টে লেচি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। এবারে বন্ধুরা একটা করে লেচি নেব এবং বানিয়ে নেব। সামান্য পরিমাণে আমি 4টির উপরে ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবারে লেচিটাকে আমি রুটির মতন করে বেলে নেব। যেরকম আমরা গোল করে রুটি বানিয়ে থাকি সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি। খুবই সহজ এই নাস্তাটি বানানো। রোজ রোজ রুটি না বানিয়ে এইভাবে যদি একটু আলাদা ধরনের নাস্তাটি বানিয়ে নেন, এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজাদার। কোনো রকম তরকারিপাতি কিছুই লাগবে না। এবারে রুটিটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবারে এক সাইড বরাবর আলুর পুরটাকে এইভাবে চাপটা করে দিয়ে দিচ্ছি। সাইডে অবশ্যই একটুখানি রেখে আলুর পুরটা দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে আলুর পুরটাকে দিয়েছি। এবার 4 সাইডে হালকা করে জল লাগিয়ে নিচ্ছি। একদম একটা আঙ্গুল দিয়ে হালকা করে 4 সাইডে জল লাগানো হয়ে গেলে এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে এবং টেনে টেনে মুখগুলোকেও জয়েন করে দিতে হবে, যাতে এগুলো ভাজার সময় খুলে না যায়। একটুও খুলে যাবে না যদি এইভাবে মুখগুলোকে ভালোভাবে বন্ধ করে দেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এদিকে আমার একটা রেডি হয়ে গেছে। এবারে একইভাবে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমার এই প্রতিদিনের নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, এবং আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন একইভাবে আমি আবারও একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এখানে আমি 4টে রেডি করে নিয়েছি। এবারে এই যে ময়দার ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, এবারে ময়দার ব্যাটারে আমি কিভাবে দেখুন এইভাবে কিন্তু ময়দার ব্যাটারে ছাপিয়ে নিতে হবে। চারিদিকে ময়দার ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবারে আগে থেকে আমি সাদা তেল কড়াইতে গরম করে রেখেছি, সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব।
এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, এরকম কম তেলে ভেজে নিলেই কিন্তু খুবই সুন্দর সুস্বাদু হবে খেতে এবং ফুলকো মুচমুচে হবে। এক এক করে আমি 3টে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর কিন্তু ধরবে না, 3টেই আমি ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে দেবেন, তারপর লো টু মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু বেশি টাইম একদমই লাগবে না। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে নাস্তাটি, ভীষণই ফুলকো হয়, ভেতরটা যেহেতু আলুর পুর ভরা, খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আলুর পুর ভরা এই টিফিনটি খেতে যেমনই মজাদার তেমনই বানাতে কিন্তু খুবই সহজ। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু স্কুলের টিফিন বক্সে কিংবা সকালের জলখাবারে বেশ এনজয় করে খাবে। গ্যারান্টি দিয়ে বলছি, একদিন রুটি তরকারি না বানিয়ে এইভাবে আলুর পুর ভরা এই খাবারটি একবার বানিয়ে দিন, বাচ্চা থেকে বড়রা কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। দেখুন এরকম গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি, এখন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। এবারে আমি তেল ঝাড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একটুও তেল শোপ করবে না, এইভাবে যদি ভেজে নেন তাহলে কিন্তু খেতেও ভীষণই মজাদার হয়, যেহেতু এগুলোতে ধনেপাতা, কালো জিরে এবং সাদা তিল দেওয়া রয়েছে। উপরটা ভীষণই মুচমুচে, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এই টিফিনটি যদি সকালে বানিয়ে সন্ধেবেলাতেও খান তাহলেও কিন্তু ভীষণই মুচমুচে থাকবে। এইরকম আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। চায়ের সাথে কিন্তু দারুণ লাগে, সন্ধেবেলা ঝটপট কিন্তু চায়ের সাথেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আসি, শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।